একবারে যেভাবে বাংলাদেশের নাকের ডগায় ভারতে বিশাল সামরিক কর্মযজ্ঞ শুরু করছে, টেনশন কি আসার বিষয় না? অবশ্যই আসার বিষয়। এখন ভারত তাদের জায়গায় যৌক্তিক, কারণ ভারতের চিরশত্রু হচ্ছে পাকিস্তান, ভারতের সবচেয়ে বড় থ্রেড হচ্ছে আগামী দিনে চীন। মিত্রশক্তি হিসাবে বাংলাদেশ নিয়ে খুব বেশি চিন্তিত ছিল না, কিন্তু ডক্টর ইউনূসের সরকার আসার পর থেকে এদেশে এন্টি ইন্ডিয়ান বা জনগণের মধ্যে যে এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি হয়েছে, আর এই সুযোগে পাকিস্তানের সাথে সামরিক বেসামরিক ব্যবসা বাণিজ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে, বাংলাদেশ নিয়েও ভারত কনসেন্ট্রেশন করছে। মিত্র তালিকায় কিন্তু নাই, বাস্তবতা হচ্ছে এটা। সার্বিক দিক বিবেচনা করে বাংলাদেশের ঠিক নাগের ডগায় বিশাল সামরিক কর্মযজ্ঞ তৈরি হচ্ছে ভারতের। টার্গেট হচ্ছে কি, ভবিষ্যতে যদি কোনো যুদ্ধ বাঁধে পাকিস্তান, চীন বা যারাই আছে এন্টি ইন্ডিয়ান, তাদের একটা ঢুকার রুট হচ্ছে বাংলাদেশ। সেই শিলিগুড়ি করিডোর, সেভেন সিস্টার্স, এগুলোকে মাথায় রেখাই এই অঞ্চলটাকে কন্ট্রোল করার জন্য একটা বিশাল আয়োজন ভারতের। দেখুন কি হচ্ছে। বলা হচ্ছে যে ভারতের বক্তব্য, চীনা নৌবাহিনীর ক্রমবর্ধমান তৎপরতা, বাংলাদেশ পাকিস্তান ঘিরে পরিবর্তিত আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষিতে উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে সামুদ্রিক উপস্থিতি, নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে, কার্যক্রম কয়েক গুণ বৃদ্ধি করতে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নতুন নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে নৌবাহিনী। খুবই অত্যাধুনিক মানের সাবমেরিন সহ অনেক কিছু এই নৌঘাঁটি থেকে কানেক্টেড হয়ে যাচ্ছে। সো টেনশনের কিন্তু কিছুটা বিষয় আছে। ভারতীয় শীর্ষ প্রতিরক্ষা সূত্রগুলো থেকে যতটুকু তথ্য যে গেল শনিবার অর্থাৎ 10ই জানুয়ারি এই স্থাপনাটি একটি নৌ ডিটাচমেন্ট হিসাবে কাজ করবে, যেখানে মূলত ছোট আকারের যুদ্ধ জাহাজও মোতায়েন থাকবে। নতুন নৌঘাটির জন্য বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্স ব্যবহার করা হবে, ফলে অতিরিক্ত অবকাঠামো ছাড়াই দ্রুত ঘাটিটি কার্যকর করা সম্ভব হবে। প্রাথমিকভাবে একটি নির্দিষ্ট জেটি এবং তীর ভিত্তিক সহায়ক স্থাপনাও নির্মাণ করা হবে। আপনার এই ঘাটিতে ফার্স্ট ইন্টারসেক্টর ক্রাফট FIC এবং 300 টন ওজনের নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট মোতায়েনের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ অনেক ধরনের যুদ্ধ বিমান থাকবে যেগুলো কুইকলি ফ্লাই করতে পারে, অ্যাকশন করতে পারে, শর্ট রানওয়েতে আবার ফিরে আসতে পারে, মানে প্রযুক্তিগত দিক থেকে একটা টপ অবস্থানে রাখবে। এসব উচ্চগতি সম্পন্ন নৌযান, এখানে আরো কিছু নৌযানও থাকবে, ঘন্টায় 40 থেকে 45 নট গতিতে চলতে সক্ষম হবে এবং দ্রুত সামুদ্রিক অভিযান পরিচালনা করতে পারবে। এগুলো CRN-91 বন্দুক নিয়ে সজ্জিত থাকবে এবং নাগাস্ত্র সিস্টেমের মতন যুদ্ধাস্ত্র সক্ষমতায়ও সজ্জিত হতে পারে, যা নির্ভুল আঘাত এবং নজরদারিতে বড় ভূমিকা রাখবে। পুরাপুরি একটা যুদ্ধের যা লাগে একটা নৌবাহিনীতে মোটামুটি সেকেন্ড অথবা থার্ড ইন কমান্ডিং সেক্টর হিসেবে পুরোটা আয়োজনে থাকতেছে। বিশেষজ্ঞরা বলছেন যে উত্তর বঙ্গোপসাগরের এই পদক্ষেপের পেছনে একাধিক কারণের মধ্যে ভারত মহাসাগর অঞ্চলে চীনের যে আধিপত্য, সামুদ্রিক অনুপ্রবেশ, এই সকল কিছু এবং সমুদ্রপথে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশের যে ঘটনা, এগুলাকেই আসলে শতভাগ রুখতে চায়। এর পাশাপাশি বাংলাদেশের সাথে বেইজিং এর প্রতিরক্ষা এবং অবকাঠামো সহযোগিতা বৃদ্ধি, অর্থাৎ বাংলাদেশ চীনের মধ্যে যে বড় বড় কাজগুলো হচ্ছে, ভারত মনে করতেছে যে চীন এখানে সিস্টেমিকলি অনেক কিছুই করতেছে বাংলাদেশের ভিতরে। সো পাকিস্তানের সাথেও যেহেতু সম্পর্কের একটা বদল অবস্থান, তো সেখান থেকে কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটি হুগলি নদীপথের দীর্ঘ যাতায়াত এড়িয়ে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশেরও কৌশলগত সুবিধা দেবে। এখানে শতাধিক বা সহস্রাধিক জানি না নৌ কর্মকর্তা থাকবে, নাবিক মোতায়েন থাকবে। আর এখানে কি হয় আসলে এখন যা বলা হচ্ছে, যেন ভেজাল্লা কোনো সিস্টেম তৈরি হচ্ছে, এটা যেন বোঝা না যায়, এরকমই কিন্তু বক্তব্য প্রতিবেদন আসতেছে। ভারত ভালো জানে কি করতেছে, তবে সর্বোচ্চ লেভেলে তারা সতর্ক। আমি জানি না কি হবে আগামী দিনগুলোতে। আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্মানের সাথে, ইজ্জতের সাথে সম্পর্ক, বন্ধুত্ব হোক। যুদ্ধ কখনোই কারোর জন্য মঙ্গলকর না। যারা কথায় কথায় যুদ্ধ বলেন, হয়তো আপনার ফুল ফ্যামিলি বিদেশে সিটিজেন নিয়ে রাখছে, এই দেশ ভাইজা আপনারা খাচ্ছেন, অথবা আপনার মাথায় অন্য কোনো দেশের এজেন্ডা আছে। একটা যুদ্ধ পরিচালনা করা, পুরা দেশ ভিক্ষার ধুলি নিয়ে নেমে যেতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। একটা যুদ্ধকালীন দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসেন, এমনি তো এই আমলেই
58% বিনিয়োগ কমে গেছে। এখানে অনেক কিছু কানেক্টেড। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।